জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 18 ডিসেম্বর মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 12 ডিসেম্বর তাকে আদালতে আবারও হাজির করা হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। আজ বুধবার দুপুর 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল। পরবর্তীতে আমরা 2 ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি, যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য। সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। আবুল হাসান যাত্রাবাড়ী থানার সাবেক ওসি। আপনারা দেখবেন ইমাম হোসেন তাইম নামে একটা ছেলে, যাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয়। তার বন্ধু তাকে পেছন থেকে জাপটে ধরে নেওয়ার চেষ্টা করা হয়, তখন তার বন্ধুকেও গুলি করা হয়। সেই বন্ধু তাকে ছেড়ে যখন পালিয়ে যায় তখন ওসি তদন্ত তাকে গুলি করে। পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয়। থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয়। এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধ কর্মে অংশগ্রহণ করেন। এর আগে আজ বুধবার সকাল 10:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার পরোয়ানায় কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। আদালতে হাজির করার সময় আমুর গায়ে ছিল সাদা পাঞ্জাবি ও হাফ সোয়েটার, কামরুলের গায়ে ছিল চকচকে হাফ শার্ট। আদালতে তারা কোনো কথা বলেননি। চলাফেরায় উভয় নেতাকে খুব স্বাভাবিক দেখা যায়, তবে যাওয়ার সময় দুজনকে মাথা নিচু করে ট্রাইব্যুনাল থেকে বের হতে দেখা যায়। পরে তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।